এ সোনা মানিকেরা চল বাবাজি আগে যাই। আল্লাহর ওলি বাবাজি খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি, বাবাজি তিনি কেমন আল্লাহর ওলি ছিলেন। চল বাবাজি এ খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি আপনার ভারতবর্ষতে আসলেন। আসার পরে বেরাদার পিতৃ রাজা বলতেছে, বলো গো আমার সেনাবাহিনীরাও তোমরা এক কাজ করো, আমাদের ভারতের মধ্যে একজন ফকির বাবা 40টা মুরিদ নিয়ে ঢুকে গেছে, তাদেরকে ভারত থেকে তাড়ায়া দাও। এ বাবা যে মুসলমান ভাইরাও পিতৃ রাজা কি করলো বাবা, তার সেনাবাহিনীদেরকে বাবা খাজা মঈনুদ্দিনকে তাড়াবার জন্য, জমিন থেকে হাঁকাবার জন্য পিতৃ রাজা তারা আপনার সেনাবাহিনীদেরকে পাঠালো। পাঠানোর পরে খাজা মঈনুদ্দিন বাবা যে জমিনে বসে বসে আল্লাহর ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করে রে বাবা, আল্লাহর ইবাদত করতে 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 বাবা এদিকে বেরাদার ছিলাম পিতৃ রাজার সেনাবাহিনীরা এসে বলতেছে, এ ফকির বাবা উঠে যাও। খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, হে পিতৃ রাজার লোকেরা তোমরা শুনে নাও, শুনে নাও, আমি হলাম আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন। আমি জমিনে বসে 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 আল্লাহর ইবাদত করতেছি। পিতৃ রাজার লোকেরা বলতেছে, হে খাজা মঈনুদ্দিন তোমাকে ভারত ছেড়ে অন্য এলাকা যেতে হবে। খাজা মঈনুদ্দিন বলেছিল, বলো পিতৃ রাজার লোকেরা তোমরা যদি আমাকে জমিন থেকে তুলতে পারো, যদি তুলতে পারো, আমি খাজা মঈনুদ্দিন ভারত ছেড়ে অন্য এলাকা যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতৃ রাজার লোকেরা আমার খাজা মঈনুদ্দিনের হাত ধরে বাবাজি আপনার কিনা তুলতে পারে না। বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরও কে ধরেছে খাজা বাবার হাত, কে ধরেছে আপনার খাজা বাবার পাও, কে ধরেছে খাজা বাবার আপনার কিনা জান, কে ধরেছে খাজা বাবার পাও, কে ধরেছে খাজা বাবার বুক। আল্লাহর কি কুদরত, 40 জনাতে আমার খাজা মঈনুদ্দিনকে জমিন থেকে চুল পরিমাণের উঠাতে পারে না। এরই নাম হলো বাবাজি আল্লাহর ওলি। এ বাবাজি মুসলমান ভাইরা খাজা মঈনুদ্দিন বলতেছে, এই পিতৃ রাজার লোকেরা তোমরা শুনে নাও, শুনে নাও, আমি হলাম আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন। আমাকে কিয়ামত পর্যন্ত তোমরা চুল পরিমাণে লওয়াতে পারবে না, কেননা আমি এই ভারতেতে এসেছি হাজার হাজার মানুষদের বেঈমান কাফেরদেরকে কলমা পড়াবো, মুসলমানও বানাবো। জোরে বলেন এ বাবাজি মুসলমান ভাইরাও আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুসলমান পিতৃ রাজার লোকেরাও যখন আমার খাজা মঈনুদ্দিনকে বাবা যখন তুলতে পারলো না, বাবাজি পিতৃ রাজার লোকেরা কে বলছে, পিতৃ রাজাও যে ফকির বাবা ভারতের মধ্যে এসেছে 40 জন মুরিদকে নিয়ে, 40 জন মুরিদকে নিয়ে এসেছে, ওই খাজা মঈনুদ্দিনকে আমরা চুল পরিমাণের তুলতে পারলাম না। নারে তাকবীর, একটু পাওয়া দেন না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরা। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও পিতৃ রাজা বলতেছে, বলো গো আমার সেনাবাহিনীরাও তোমরা এক কাজ করো, একটা শরবতের পানি নিয়ে এসো। বাবাজি মুসলমান পিতৃ রাজার লোকেরা বলতে, জগ পিতৃ রাজাও শরবত নিয়েছে, কি করা হবে? বলে খাজা মঈনুদ্দিনের এই শরবতে বিষ মিশাইয়া দেব, খাজা মঈনুদ্দিন পান করবে, দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাবে। কিন্তু বাবাজি পিতৃ রাজা জানে না খাজা মঈনুদ্দিনের পাওয়ার কতটা, খাজা মঈনুদ্দিনের বাবাজি পাওয়ার কতটা। জোরে কন্যা সুবহানাল্লাহ। পিতৃ রাজা শরবতের সাথে বিষ মিশাইয়া দিয়েছে, পিছায়া দেওয়ার পরে বাবাজি এক পা দুপা করে বেরাদেশ নাম খাজা মঈনুদ্দিনের কাছে আপনার পাঠায় দিয়েছে। পাঠায়া দেওয়ার পরে এ সোনা মানিক
আমার খাজা মঈনুদ্দিন ওই শরবতটাকে বাবাজি বিসমিল্লাহ বলে পান করে নিয়েছে। খাজা মঈনুদ্দিন পান করেছে, পিতৃ রাজার কলিজা ছিঁড়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতৃ রাজা ছটপট ছটপট করে বাবা খাজা মঈনুদ্দিনের কাছে এসেছে, বলে হুজুর গো আমার বেয়াদবি মাফ করে দিবেন, বেয়াদবি মাফ করে দিবেন। বলে কিসের জন্য? বলে হুজুর গো আপনার শরবত আমি বিষ মিশাইয়া দিয়েছি, আপনি পান করতেছেন, আমার কলিজা টুকরা টুকরা হতেছে। এটা জোরে বলবেন না? এটাই ওলিদের পাওয়ার। বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরা, বাবাজি আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, এ পিতৃ রাজা তুমি ওলিদের সঙ্গে তুমি বেঈমানি করতে যাও না, ওলিদের সঙ্গে লাগতে যাও না। কেননা আল্লাহর ওলি যারা হবে, সত্যিকারে যারা আল্লাহর ওলি হবে, তারা জীবনেও কোনোদিন কিছু পাবে না। যারা আল্লাহর ওলিদেরকে ভালোবাসবে না, যারা আল্লাহর ওলিদেরকে মহব্বত করবে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছ আমার বান্দা বান্দীরা, তোমরা যদি ওলিকে মোহাব্বত করে নিতে পারো, তোমরা যদি ওলিকে ভালোবেসে নিতে পারো, এও কালো পার পারো কালো পার। জোরে কর সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, চল বাবাজি পিতৃ রাজা বলছে হুজুর গো ক্ষমা করে দিন, আপনার শরবতে আমি বিষ মিশিয়ে দিয়েছি। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, বলে পিতৃ রাজা, এ পিতৃ রাজা তবে শোনো গো শোনো, আল্লাহর ওলি তারা সব সময় জীবিত থাকে। আল্লাহর ওলিদের সঙ্গে তুমি বেঈমানি করতে যাও না, যদি বেঈমানি করতে যাও নিজেই ধ্বংস হয়ে যাব। বাবাজি মঈনুদ্দিন বাবা খাজা মঈনুদ্দিন বললেন, বলে পিতৃ রাজা যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিছুদিন পরে বাবাজি এই পিতৃ রাজা জাদুগার জয়পাল জাদুগারকে বলে, এই পিতৃ রাজা বলতে যায় জয়পাল জাদুগার শোনো শোনো, যেই খাজা মঈনুদ্দিন আনা সাগরের পাড়ের উপরে আল্লাহর ইবাদত করতেছে, যাও যাও যাও, তুমি তো অনেক জাদুগার, তুমি জাদু দিয়ে তো খাজা মঈনুদ্দিনকে মারতে পারবে। আপনার কিনা পিতৃ রাজা বলল জয়পাল জাদুগারকে, বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন বাবা এই কথা বলা, জয়পাল জাদুগার বলতেছে এটা তো আমার বাম হাতের খেলাও, খাজা মঈনুদ্দিনকে চিরদিনের মতো শেষ করে দেব। বাবাজি এই জাদুগার পাহাড়ের উপর থেকে বাবাজি জাদুর মাধ্যম দিয়ে আপনার পাথর ফেলায়, আমার খাজা মঈনুদ্দিন ওই পাথরটাকে বাবা গুঁড়ো গুঁড়ো করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যখন আপনার কিনা জাদুগার আপনার ছেড়েছে সাপ, আমার খাজা মঈনুদ্দিন ছেড়েছে সাপ, বিরাদর ইসলাম জয়পাল জাদুগারের বাবাজি সাপটাকে ধ্বংস করে দিল। সাপের যখন জাদু হয়ে গেল, বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, জয়পাল জাদুগার আবার বাবাজি ছেড়েছে কিছু বিজলির আপনার কিনা জাদু। বাবাজি আমার খাজা মঈনুদ্দিন সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি মুসলমান ওই বিজলি গুলোকে বাবা খতম করে দেয়। এরই নাম আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম কি? আল্লাহর ওলি। বাবাজি মুসলমান এ মা কালা, তোমরা আছো মা পর্দার আড়ালে মা, ও মা জননী, যেই খাজা মঈনুদ্দিনের বিবি ছিল সৎ, জীবন এক ওয়াক্ত নামাজ কাজা করত না, জীবন মিথ্যা কথা বলতো না। এই খাজা মঈনুদ্দিনের বিবি বিরাদর ইসলাম কোনদিন চেহারা পুরুষকে দেখাতো না। আর আমাদের ঘরের মা বোনেরা যারা মেলাতে ঠেলা খাওয়া বন্ধ করতে পারে না। এই খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি আনা সাগরের নিচেতে বাবাজি আল্লাহর ইবাদত করে, এদিকে জয়পাল জাদুগার একটা দুটো করে জাদু ছেড়তেছে, আমার খাজা মঈনুদ্দিনকে বাবাজি কোনো ক্ষতি করতে পারে না। এরই নাম হচ্ছে আল্লাহর ওলি। জোরে বলেন। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি পায়েতে আপনার খড়ম জুতো ছিল বাবা। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, এই
এই যা পায়ের খড়ম যা, তুই তাড়াতাড়ি করে বাতাসে উঠতে লাগ। আর জয়পাল জাদুঘরকে তুই মারতে 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 আমার কাছে হাজির করো। বাবাজি জয়পাল জাদুঘরের খড়ম জুতা বাবাজি উঠতে উঠতে গিয়ে বাবাজি জয়পাল জাদুঘরকে বাবাজি পিটতে 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 বাবাজি খাজা মঈনুদ্দিনের কাছে হাজির করা দিয়েছে। এরই নাম আল্লাহর ওলি। এ বাবা, খাজা মঈনুদ্দিনের জুতুর পাওয়ার যদি এত হতে পারে তাইলে বলুন না আমার খাজা বাবার কতই না পাওয়া ছিল। কি গো, জুতো আমার নবী মুস্তাফা মুসা কালিমুল্লাহ বাবা তুর পারে যায়। আল্লাহ বলতেছে, হে মুসা কালিমুল্লাহ তুমি জুতো খুলে তুর পারে ওঠো। আমার নবী মুস্তাফা সাহেবে লাউল খোদার সঙ্গে মিরাজের রাত্রিতে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি জুতা খুলবেন না, আও আদনা আমার কাছে কাছে এসো, আমার কাছে এসো। বাবাজি আমার নবীজি বলছে, বলে আল্লাহ গো আপনি তো মুসা কালিমুল্লাহকে জুতো খুলে তুর পারে উঠতে বলেছিলেন, আমাকে কেন জুতো খুলতে বলছেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, আমার হাবিব তিনি ছিল কালিমুল্লাহ, আপনি হলেন হাবিবুল্লাহ, আর খাজা মঈনুদ্দিন হলো আমার ওলিউল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, তাই আপনাদের কি বলতে চাই, আল্লাহর ওলিদের সঙ্গে বাবাজি বেঈমানি করা যাবে না, আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করা যাবে না। যে ব্যক্তি আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করবে বাবা তার মরার পর সব কিছুই বেকার। বাবাজি সোনা মানিকেরা, এই পিতৃ রাজা আপনার যে জয়পাল জাদুঘরকে পাঠিয়েছে খাজা মঈনুদ্দিনকে মারার জন্য, আমার খাজা বাবার জুতা মোবারক উঠতে উঠতে গিয়ে এই জয়পাল জাদুঘরকে বাবাজি মুসলমান হাজির করে দিল আমার খাজা মঈনুদ্দিনের কাছে। জরুর বলতে চাও, আর আজমির ডাকো না খাজা, আজমির ডাকো না, আজমির ডাকো না খাজা, আজমির ডাকো না। আজমিরেতে গিয়ে খাজা তোমার দিদার করিব, মনেরই জ্বালায় আমি সেটা গিয়ে মিটাবো। জোরে বলেন। পাওয়ার হচ্ছে না মনে হচ্ছে এখনো ঘুম পাচ্ছেন? একটু জোরে বলেন নারে তাকবীর, আর বলেন নাই তাকবীর, আর জোরে এই পেছনকে বলেন না নারে তাকবীর বললে কি গুনাহ হবে নাকি? হবে তো জোরে হবে না। নারে তাকবীর দিতে দিতে মারা যায় তো সে ব্যক্তি জান্নাতে। জোরে নারে তাকবীর, নারে তাকবীর, नारे रिसालत, मसला के आला हजरत, वली का दामन, गौस का दामन। जोरे बोले বাবাজি এই খাজা মঈনুদ্দিন চিশতি সান্দার রহমাতুল্লাহ আলাইহি তাই কবি গেছে, আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খরম গিয়ে পিটে পিটে আনিল, পিটে পিটে আনিল। জোরে বলে আরে জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, জয়পাল যোগী যখন জাদু ছাড়িল, খাজা পাকের খরম গিয়ে পিটে পিটে আনিল, পিটে পিটে আনিল। হায় দিদবাসী তোমারও দিবানা, আজমির ডাকো না খাজা, আজমিরে ডাকো না। জরকন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, খাজা মঈনুদ্দিন চিশতি সান্দার রহমাতুল্লাহ আলাইহি বাবাজি এই জয়পাল জাদুঘরকে বলে, এই জয়পাল জাদুঘর তুমি কার আশাতে আমাকে মারতে এসেছো? জয়পাল জাদুঘর বলছে, হুজুর বেয়াদবি মাফ করে দেন, আমি পিতৃ রাজার কথাতে আপনাকে মারতে এসেছিলাম, কিন্তু আপনার এতটাই পাওয়ার আমি জয়পাল জাদুঘর নিজেই হেরে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, খাজা মঈনুদ্দিন বলতেছে, বলো গো জয়পাল জাদুঘর, তাহলে তুমি আমার কাছে যখন হেরে গেছো তাহলে তোমাকে কি করা উত্তম আছে বলো? জয়পাল জাদুঘর বলছে, হুজুর আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন, আমার নাম রেখে দিন আব্দুল্লাহ। জোরে কর
করেন সুবহানাল্লাহ। জয়পাল জাদুঘরকে বলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি জয়পাল জাদুঘর কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তার নাম রাখলো আদর করে আব্দুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এই জয়পাল জাদুঘর কলমা পড়ে বাবা পিতৃ রাজার কাছে যায়। পিতৃ রাজা বলতেছে, এই জয়পাল জাদুঘর, তাহলে কি তুমি খাজা মঈনুদ্দিনকে শেষ করতে পেরেছো নাকি? বাবাজি পিতৃ রাজা যখন এই কথা বললো জয়পাল জাদুঘরকে, বলে এই পিতৃ রাজা, আজ থেকে আমি জয়পাল জাদুঘর নয়, জয়তী জাদুঘর নয়, আমি হলাম খাজা মঈনুদ্দিনের গোলাম। খাজা মঈনুদ্দিনের গোলাম আমি, তিনার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমার নাম আজ থেকে জয়পাল জাদুঘর নয়, আজ থেকে আমার নাম হলো আব্দুল্লাহ। জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, পিতৃ রাজা আমার খাজা মঈনুদ্দিনকে অনেকবার মারার চেষ্টা করেছিল। বাবাজি চলুন আগে যাই। একদিন আমার খাজা মঈনুদ্দিন বাবা কোথায় যেন সফর করতে যাবে। পিতৃ রাজার জমিনে কি আমার খাজা মঈনুদ্দিন 40 জন মুরিদকে নিয়ে আরাম করতেছে। বাবা তাম্বু খাটিয়ে দিয়েছে, কিন্তু পিতৃ রাজার লোকেরা ওই জায়গাতে বাবা উট বাঁধে বেড়াতেন ইসলাম। সোনা মানিকেরাও আমার খাজা মঈনুদ্দিন 40টা মুরিদকে নিয়ে আপনার বসে আছে। এদিকে আপনার পিতৃ রাজার লোকেরা বলছে, খাজা মঈনুদ্দিন আপনাকে জায়গা থেকে উঠে চলে যেতে হবে। এখানে পিতৃ রাজার হুকুম, এই জায়গাতে কোনো কেউ বসতে পারে না। এটা হলো উট বাঁধার জায়গা, উট বসার জায়গা, এখানে আপনার জায়গা নয়, জায়গা নয়। আমার খাজা মঈনুদ্দিন তিনি বলেছিলেন, বলো গো পিতৃ রাজার লোকেরা, আমরা কিছুক্ষণ আরাম করে তোমাদের জায়গা ছেড়ে আমরা চলে যাব। তখন তারা বলেছিল, বলে না, 1 মিনিটের জন্য আপনাকে এই জায়গাতে রাখা হবে না। বাবা যে মুসলমান ভাইরা, ওই জায়গাতে অনেকগুলো উট বাঁধা ছিল। আমার খাজা মঈনুদ্দিন এক কথা বললো, হে পিতৃ রাজার লোকেরা যাও, পিতৃ রাজার লোকেরা যাও, আমি একটা অনুমতি দিয়ে দিলাম, এ উট জীবনেও মাটি থেকে উঠবে না, মাটি থেকে উঠবে না। খাজা মঈনুদ্দিন 40টা মুরিদকে নিয়ে বাবা চলে গেল। চলে যাওয়ার পরে এদিকে পিতৃ রাজার লোকেরা উটগুলোকে লাঠিটা হুড়াচ্ছে, বাবা যে উঠে না। তোমার মারতেছি উটগুলোকে, কিন্তু বাবাজি জীবনে ওঠে না, জীবনে ওঠে না। পিতৃ রাজার লোকেরা পিতৃ রাজার কাছে গিয়ে আনতেছে, বলো গো পিতৃ রাজা, তবে শুনে না, শুনে না, শুনে নাও, আমরা উটকে এত মারলাম, তারা জমিন থেকে এক উঠে দাঁড়াই নাও। বলে তাই নাকি? বলো হাও। বলো গো তাহলে তোমরা কার সঙ্গে বেয়াদবি করেছো? বলে হ্যাঁ, ওই যে ফকির বাবা আজকে ওই জায়গাতে বসেছিল, আমরা তাদেরকে তাড়া দিয়েছি। তিনি যখন ওই জায়গা থেকে বিদায় নিয়েছিল, তখন তিনি বলল, তোমাদের উট একটাও জমিন থেকে উঠবে না। তখন পিতৃ রাজা বলতেছে, সেনাবাহিনীরা তোমরা এক কাজ করো, তাড়াতাড়ি করে খাজা বাবার কাছে ক্ষমা চাইছো। যতক্ষণ ক্ষমা না চাইবে ততক্ষণ জমিন থেকে উট উঠে দাঁড়াবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবারা সোনা মানিকেরও, চলুন বাবা যে আগে যায় রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও গো আমার বান্দা বান্দিরা, সত্যিকারে ওলি যদি চিনতে হয় আমার খাজা মঈনুদ্দিনকে চিনাও। সত্যিকারে ওলি যদি চিনতে হয় আমার গাউসুল আজমকে চিনাও। জি, ইনারাই ছিলেন আল্লাহর ওলি। এখনো দুনিয়াতে আল্লাহর ওলি আছে বলে দুনিয়া টিকে আছে। এই মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, এদিকে বাবাজি পিতৃ রাজার লোকেরাও আমার খাজা মঈনুদ্দিনের কাছে গেছেন। বলে হুজুর গো, আপনার কাছে বেয়াদবি হয়ে গেছে। হুজুর গো, আপনি একটু তাড়াতাড়ি চলুন না, আপনি যে কথা বলে এসেছেন উটগুলো জমিন থেকে এক ধাপও উঠতে চাই না। বলে তাই নাকি? বললে হাও। আমার খাজা মঈনুদ্দিন বলছে, পিতৃ রাজার লোকেরা, আল্লাহর ওলিদের সঙ্গে তোমরা লাগতে যেও না। আল্লাহর ওলিরা সব সময় জীবিত থাকে, আল্লাহর ওলি যেটাই বলে দেয় সেটাই হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, হে পিতৃ রাজার লোকেরা, তোমরা এক কাজ করো, যাও যাও, তোমাদের উটগুলো জমিন থেকে উঠে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও গিয়ে দেখো গা, তোমাদের উটগুলো উঠে দাঁড়িয়ে গেছে।
এসে দেখতেছো বাবা উট সব উঠে উঠে দাঁড়িয়ে আছে, জোরে বলো বেরাদ ইসলাম মুআজ্জারা সামানিকরাম। পিতৃ রাজা আবার প্ল্যান করলো, যদি খাজা মঈনুদ্দিনকে যদি ভারত থেকে তাড়াতে না পারি, আমার জমি জায়গা ধন দৌলত সব বিচূর্ণ হয়ে যাবে, সব বেকার হয়ে যাবে। এই খাজা মঈনুদ্দিনকে যদি আমি না মারতে পারি, বাবা যে মুসলমান ভাইয়েরাও, এই সোনামানিকেরাও, পিতৃ রাজা আবার তার লোকদেরকে বলা হলো, তোমরা এক কাজ করে দাও, আপনার কিনা আনা সাগর রয়েছে, ওই আনা সাগরের পানিগুলো সবার জন্য বন্ধ করে যাও, খাস করে খাজা মঈনুদ্দিনকে দেবে না, খাজা মঈনুদ্দিনকে দেবে না, যদি উনাকে দিয়ে দাও সব কিছুই বেকার হয়ে যাবে। বাবাজি মুসলমান পিতৃ রাজা আনা সাগরটাকে আপনার ঘেরাও করে দিয়েছে। ঘেরাও করে দেওয়ার পরে আমার খাজা মঈনুদ্দিন একটা মুরিদকে বলতে চায়, এ মুরিদ যাও আনা সাগর থেকে এক লোটা পানি নিয়ে এসো, আমি উজু বানাবো, উজু বানাবো। বাবাজি মুরিদটাই এক পা দুপা করে বাবাজি আনা সাগরের কাছে গেছে। পিতৃ রাজার লোকেরা বলতেছে, বলে পানি দাও হবে না, পানি দেওয়া হবে না। বাবাজি খাজা মঈনুদ্দিনের মুরিদ এক পা দুপা করে খাজা বাবার কাছে এসে বলতেছে, বলো গো হুজুর, পিতৃ রাজার লোকেরা আপনাকে উজু বানাবার জন্য এক লোটাও পানি দিল না। বাবাজি মুসলমান ভাইয়েরা, এ সোনামানিকেরা, আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, এ মুরিদ যাও যাও, শুধু আমাকে এক লোটা পানি দিয়ে দেবে, আজীবনও পানি নেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবনও পানি নেব না। খাজা মঈনুদ্দিনের মুরিদ এক পা দুপা কে আপনা বলতেছে, ওগো পিতৃ রাজা লোকেরা, আমার খাজা মঈনুদ্দিনকে এক লোটা পানি দিয়ে দিন, আজীবনও আমরা আনা সাগর থেকে পানি নেব না। পিতৃ রাজার লোকেরা ভাবলো এক লোটা পানি কতক্ষণ যাবে, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনামানিকেরাও, আমার খাজা মঈনুদ্দিনের লোটা যখন আনা সাগরে দিয়ে দিয়েছে, আল্লাহর কি কুদরত, আনা সাগরের সমস্ত পানি বাবা লোটার ভিতরে আটিয়ে নিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। এই বাবাজি মুসলমান ভাইরা, আনা সাগরের পানি আপনার শুকিয়ে বাবা আপনার চমর হয়ে গেছে। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, আপনার কিনা আজমিরেতে বাবাদের সমস্ত মানুষ পানির জন্য ছটফট ছটফট করতেছে। সমস্ত মানুষের বাবা পিতৃ রাজার কাছে গেছে, যাওয়ার পর বলছে, হুজুর আনা সাগরের পানি কেন শুকায়া গেল, কিসের জন্য শুকায়া গেল বলুন না, বলুন না। পিতৃ রাজা বুঝে গেছে, খাজা মঈনুদ্দিনকে এক লোটা পানি দিয়েছি, খাজা মঈনুদ্দিন আনা সাগরের সমস্ত পানি গুলো তার লোটাতে আটায়া নিয়েছে। বাবাজি মুসলমান ভাইরা, পিতৃ রাজা খাজা মঈনুদ্দিনের কাছে এসে বলতেছে, বলো গো খাজা মঈনুদ্দিন, এ খাজা মঈনুদ্দিন, আপনার সঙ্গে আমরা বড় বেয়াদবি করে দিয়েছি, আপনি একটু বলুন না, আল্লাহর কাছে দোয়া করে দিন, আনা সাগরে পানি যেন আবার লোড হয়ে যায়, আমরা ভুল করেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, বলে পিতৃ রাজার লোকেরাও, এই জমিন হলো আল্লাহর, এই নদী হলো আল্লাহর, পানি হলো আল্লাহর, দুনিয়া হলো আল্লাহর সৃষ্টি, জগতের মালিক হলো আল্লাহ। তুমি দুনিয়ার কে? তুমি তো 1 ঘন্টার জন্য দুনিয়াতে এসেছো, আর তুমি বলতেছো আনা সাগরে পানি আমার। তোমার পানি নয়, পানি হলো একমাত্র আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সান্দার রাহমাতুল্লাহ আলাইহি, বাবাজি তিনার মুরিদকে বলো, গো মুরিদ যাও, লোটার পানিটা আনা সাগরে ঢেলে দাও। আল্লাহর কি কুদরত, আবার যখন এক লোটা পানি ঢেলে দিলেন, আবার পানিতে বাবা পরিপূর্ণ হয়ে গেল। জোরে করুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে খাজা মঈনুদ্দিন। জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, জগ আমার বান্দা বান্দিরা, তোমরা যদি ওলিকে চিনে নাও, নবীকে পেয়ে যাবে, আর নবীকে পেয়ে গেলে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে যদি পেয়ে যায়, তুমি জান্নাতি লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সান্দার রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বাবা যে আপনার কি করলেন, এ মুরিদ যাও, আনা সাগরে লোটার পানিটা ঢেলে দাও, যেমন
আপনার ঢেলে দিলেন বাবা আনা সাগরে পানি আবার পরিপূর্ণতা লোড হয়ে গেল। বেরাদ ইসলাম এর নাম হলো আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা, আমার খাজা মঈনুদ্দিন এক জায়গাতে জ্বলন্ত আগুন জ্বলতে বাবা একজন বাচ্চা ছেলেকে নিয়ে জ্বলন্ত আগুনে ঢুকে যায়, আবার কিছুক্ষণ পরে বাড়ি আসে, চুল পরিমাণের ক্ষতি হয় না। এরই নাম আল্লাহর ওলি। এর নাম কি? আল্লাহর ওলি। বাবাজি মুসলমান বাইরে চলুন, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সরদার রাহমাতুল্লাহ আলাইহি ইসলাম তিনি একটা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। যেতে 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 বাবা একজন ইহুদি আপনার বেধর্মী একজন বাবাজি আপনার কিনা মূর্তির পূজা করতেছে। মূর্তির পূজা যখন করতে 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 বাবা আমার খাজা মঈনুদ্দিন বলছে, বলে ভাই তুমি গরুর মূর্তির পূজা কত বছর ধরে করতেছো? বলে এক নয় দুই নয় 100 বছর ধরে এই গরুর মূর্তির পূজা করতেছি। বলে তাই নাকি? বললো হাও, তাহলে একটা কাজ করো, তুমি যখন গরুর মূর্তির পূজা 100 বছর ধরে করছো, তাহলে এই গরুটাকে বলো তো যে গরু তুমি দুধ দাও, দিবে? এই ইহুদিটা বলছে, বেধর্মীটা বলছে, যা কাজ করে এই গরুর মূর্তিকে কোনদিন পূজা আপনার দুধ দেয়? আমার খাজা মঈনুদ্দিন বলছে হ্যাঁ দুধ দিবে। জোরে বলেন। ইনি বলছে দুধ দেয় না। আমার খাজা মঈনুদ্দিন বলছে দুধ দেয়। জীবিত জিন্দা গরু যেগুলা অরিজিনাল গরু সেগুলা দুধ দিবে, কিন্তু গরুর মূর্তি তো দুধ দিবে না, দেবে? কিন্তু বেরাদ ইসলাম মুজাসসামানে কিরাম এই বেধর্মীটা বলতেছে, বলে গো খাজা মঈনুদ্দিন আমি তো জীবন শুনি নাও, আমি গরুর মূর্তি পূজা করেছি 100 বছর ঠিক, কিন্তু আমি জীবন দুধ বের করতে পারবো না। আমার খাজা মঈনুদ্দিন চিশতি সরদার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বলে গো বেধর্মী তবে শুনে নাও, তুমি যদি দুধ বের করতে না পারো, কেন তুমি মূর্তিটার 100 বছর ধরে পূজা করেছো? তাও মূর্তির গরুটা আমার কাছে দাও, আমি দুধ বের করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিনের কাছে গরুর মূর্তির পূজাটা দিলেন। তারপরে বাবাজি মুসলমান ভাইরা, আমার সোনা মানিকেরা, খাজা মঈনুদ্দিন বলতেছে, খাজা মঈনুদ্দিন বলে এ মূর্তি দুধ দিতে লাগো, যেমনই বলা গরুর মূর্তির পূজা আপনার কিনা গরুর মূর্তি আপনার কিনা দুধ দিতে লেগেছে বাবা। এদিকে বাবা দিকে ইহুদিটা আপনার কিনা কি করেছে বাবা, আপনার দেখে অবাক হয়ে গেল। একটা গরুর মূর্তির পূজা যদি দুধ দিতে পারে, তাহলে আমি কেন দিতে পারবো না? এই খাজা মঈনুদ্দিন এবার আমাকে দেন, আমিও দুধ বের করব। আমার খাজা মঈনুদ্দিন বলে ঠিক আছে নাও। তখন বাবা ইহুদিটা বলতেছে, এ মূর্তি আমি তোর 100 বছর ধরে পূজা করলাম, তুই আমাকে চিনলি না, খাজা মঈনুদ্দিনকে কিভাবে চিনলি? এত বড় মূর্তি দুধ দিতে লাগ। বাবা যে মুসলমান দুধ দিতে পারে না। খাজা মঈনুদ্দিন বলে আমার কাছে গরুটা দাও। বাবা যা আবার দিয়ে যায় মূর্তি দুধ দিতে লাগ। বাবাজি অটোমেটিক দুধ দিতে লেগেছে। এরই নাম আল্লাহর ওলি। খাজা মঈনুদ্দিন বলে দুধ দাও, তো দুধ দেয়, কিন্তু ইহুদিটা বলে দুধ দাও তো দেয় না। এদিকে খাজা মঈনুদ্দিন বলতেছো, বলে ইহুদি তুমি যার 100 বছর ধরে পূজা করতে যাও, তোমার মূর্তির গরু যদি কথা না শুনে, যে কথা শুনবে তা তুমি ইবাদত করো। এই ইহুদি সবে শুনে নাও, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ নাই। আল্লাহ এবং নবী আল্লাহর ওলি ছাড়া দুনিয়াতে কিছু নাই। বাবা যে মুসলমান ভাইরা, আমার খাজা মঈনুদ্দিন চিশতি সরদার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলে ইহুদি এই গরুর মূর্তির পূজা বেকার, তুমি একমাত্র আল্লাহর ইবাদত করো, তুমি পাওয়ালা হয়ে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদিটার সঙ্গে সঙ্গে বাবা কলমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরও এই খাজা মঈনুদ্দিন চিশতি সরদার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবা যে ভারতবর্ষতে না
আসলে পরে আমরা মুসলমান চিনতে পারতাম না, আমাদের মাথায় টুপি আসতো না, আমরা কোরআন কি জেনে বুঝতে পারতাম না, হাদিস কি জেনে বুঝতে পারতাম না। খাজা মঈনুদ্দিন ভারতে আসলে কোরআন কি জিনিস জানতে পারলাম, মাথা পাগড়ি কি জিনিস জানতে পারলাম, মুখে দাড়ি কি জিনিস জানতে পারলাম। বাবা যে মুসলমান খাজা মঈনুদ্দিন ভারতে যদি না আসতে আমরা মুসলমানও হতে পারতাম না।